ফুটপাত দখল করি আর রাস্তার ভিতরে ঘুমাইছ, তোর কোন বাপ দাদা আছে কাবিটা? ওই যে উপরে একজন দেখতাছেন না, উনি আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে এতিম টোকাই জারদ সন্তান হিসাবে। তোরা কি সমাজের কি? তোমার এই চিল্লা চিল্লি খেটখানি আমার আসলে কিচ্ছুই ভালো লাগে না, বুঝছো নি? আমার আসলে খুবই বিরক্তি লাগে। তোমার বরণ পোষণ থেকে সবকিছু আমি দিছি, আমদাদ কোনটা না দিছি তুমি কও? রাখো তুমি। রিয়াজ, ট্রান্সপোর্টে মাল দিছিলাইনি? জি স্যার। আমি একটু লন্ডন যাবো, আমার একটু কাম আছে। আমার বর্তমানে তুমি আমার সবকিছু হ্যান্ডেল এন্ড টেকেল করিও, ওকে স্যার। ঠিক আছে? আমার লন্ডন থেকে আইতে 7-8 দিন লাগবে। হ্যাঁ, তুমি আমার সবকিছু স্যার ব্যথা পেয়েছেন? স্যার এই শহরের বাচ্চা, এই শহরের বাচ্চা, ফুটপাত দখল করি আর রাস্তার ভিতরে ঘুমাইছ, তোর কোন বাপ দাদা আছে কাবিটা? শহরের বাচ্চা, তোরা কি সমাজের কি? স্যার ঠিকই কইছেন। ওই যে উপরে একজন দেখতাছেন না, উনি আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে এতিম টোকাই জারদ সন্তান হিসাবে। আসলে আমি কোন ধর্মের লোক আমি তাও জানি না। বাপ নাই মা নাই, জন্মের পর আমি আমার নিজেরে দেখছি এই ফুটপাতে। এই যে আপনি আমার একটু আগে কইলেন না পরের বাচ্চা, আসলে আমার পরিচয় এটাই। এই যে বড় বড় দালান কোঠাগুলো দেখতেছেন না স্যার, এই কারো কাছে যদি যায় একবেলা খাওন চাই না, খাওন দেয় না। কারো কাছে যায় কাজ চাইলে ওই কাজটাও দিতেছে না। এই শহরে হগলতের পরিবর্তন আহে, তাঙ্গ কোনো পরিবর্তন নাই। হগলতে বালা জায়গায় যায়, কিন্তু আমরা যাইতে পারি না। আঙ্গরও মন চায় বালা একটু খাইতে, বালা একটু থাকতে, কিন্তু আমরা পারি না। পরিশেষে একদিন দেখা যাইব কি জানেন স্যার, আমরা রাস্তায় কুকুরের মতো মইরা রয়েছি, আঙ্গুলেগা কান্দনেরও কেউ থাকবো না। রিয়াজ চলো। কারে কি বুঝাইলেন? তার হইছে এই সমাজের এলিট শ্রেণীর মানুষ ভাই, তাকেও অহংকারের মাটিতে পা পড়ে না ভাই। আপনি কা করে কি বুঝাইলেন ভাই? তারা কি বুঝার মানুষ ভাই? একটা কথা আপনারে বললি, যখন তাদের বিলাসিতা দেখি এলিট শ্রেণীর মানুষের, তখন আমার মনের ভিতরে না অনেক কামনা বাসনা জাগে। আমি মনে মনে ভাবি আমি যদি তাদের মতো হইতে পারতাম। কিন্তু ভাই একটা কথা বলি, দিন শেষে যখন আপনাদের মতো মানুষদের যখন দেখি না, তখন আমার সব দুঃখ কষ্ট এক নিমিষে